আচ্ছা দাও, বলছে কি এত 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 কৌণিক বিন্দু বিশিষ্ট বর্গের চতুর্দিকে সার্কুলেশন বা পরিসংখ্যান নির্ণয় করতে পারছে, যেখানে যেখানে পরিবাহক ক্ষেত্র কিউ সমান এত, কিউ সমান সমান এত পরিবাহক ঘূর্ণায়মান কি। স্যার এইটা কি স্যার, এই যে দুইটাই কোশ্চেন স্যার, এই তো বুঝছি। না দুইটা না, 21 সালে এইভাবে আসছে, 21 সালে আসছে। এইগুলো দিয়েছি কিউ সমান এত পরিবাহক ঘূর্ণায়মান একটু বেশি ও আসছে। ওইটুকু বেশি আসছে, দেখ, 21-এ একটু বেশি আসছে। আচ্ছা একটু খেয়াল করো, বেশ। ওই যে দেওয়া আছে কিউ সমান এত দিয়ে আছেন, এই ভাঙা আলাদা করছে আই যুক্ত আর এইটুক যুক্ত দিতে একটু বাগিটেরটা হ্যাঁ, ওইটুক বাগিটেরটা পরে আইটা সাইডে নিয়েছি, বুঝছি। যেটা সাইডে কাল কিউ মানে কি ডেল ডেল ক্রস কিউ, তার মানে কি আই দেখলে দিবা ডেল মানে কি ডেল ডেল বাই এক্স ডেল বাই ডেল, আর কিউ মানে তো এই যে এই যে তাই দুইটা অংশ এত ইন্টু ইউ, কিউ মানে ইউ ভি ডব্লিউ, ইউ ইউআই ভি এত ডাব্লিউ ভি এল এইটা ডাব্লিউ তে নাই। দিয়ে জিরো। দেখ তার মানে নির্ণায়ক এটার মানে আই দেখি প্রশ্ন নির্ণায়ক ভাঙে না ভাঙে এই পর্যন্ত পাই গেছে। স্যার এই জেডটা মাইনাস দিল সেইটা কোন এটা, তাই তো স্যার? আর মাইন আই যখন দিবা তখন এইটা না না জেডটা 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 মাইনাস যদি নিই, মাইনাস নিলে মাইনাস এটা এইটা ইন্টু এটা এইটা ইন্টু এইট, তারপর হচ্ছে এটা ঠিক ঠিক যদি প্লাস নিলে হচ্ছে তাহলে এইটা ইন্টু এটা হ্যাঁ, ঠিক আছে। এটা বুঝছো না বুঝছো না? বুঝছি আর এই জায়গা ধীরে ধীরে এটা মনে হয় বুঝছো এটা তো নেবো, এটা দাও জিরো করলে জিরো, আর জেড টা এটা এত জেড নাই জিরো, জিরো মানে আবার জেড টা করলে এইটা দেখে করলে জিরো, জেড টা দেখে করলে জিরো, জেড জিরো। জেড শুধু কে টা করলে মান পাওয়া যাবে, কে টা করলে এক্স টা করলে এর মধ্যে এক্স আছে মান পাওয়া যাবে, ওয়াই জেড এর জন্য ওয়াই আছে মান পাওয়া যাবে, বুঝছি? এই জন্য কে সহযোগী মান পাওয়া যাবে আমরা ইউ বাই ভি মেথডে গেছি, জি স্যার। এই যে এটা যখন এটা করছি ভি স্কয়ার ভি ডি টেক্স অফ ভি ইউ ডি টেক্স অফ ভি, কোন তাই ভি স্কয়ার ইউ ডি টেক্স অফ ভি মাইনাস ভি ডি টেক্স অফ ইউ। ইউ এর কয়টা নয় সেটা কি কোনতে পারছি, এখানে বোঝাবো এটা সেম হয়ে গেছে। অথবা দশের যদি এক করো এক্স কাটা বা এক্স কাটা মানে কি এর সংক্ষেপ পদ আছে, তুমি দশের কেটে কেটে দিবে জিরো, বুঝছো? তো যেহেতু কাল কি যদি জিরো হয় তাহলে পরিবারটা আগুন নাই, এই লিখছি যে সুতরাং গতি বা পরিবারটি অগুণায়মান। এটা আমি বলছি কেন, ওই যে প্রথম অংশে কিন্তু নির্ণয় করতে গেছি, কিন্তু 21 সালে আমি এরকম আসছে যে এই বারোটা কি ঘূর্ণায়মান, এটুকু বেশি এইটুকু আবার দিচ্ছে, তো এইটুকু দিলে বলবা যে অঘূর্ণায়মান, তাহলে আনসার এইটুকু হয়ে গেল। আর যদি শুধু উপরে একটু আসে তাহলে এই পর্যন্ত আনসার। বুঝছি স্যার। কি কথা বলছো না বোঝা সুচিপটা খাই। এই বিন্দুটার নাম দিছি, এই প্রথমটার নাম দিছি এ, দ্বিতীয়টার নাম দিছি বি, তৃতীয়টা দিছি সি, চতুর্থটা দিছি ডি, এই যে সি তো আছে এই এ ওয়ান জিরো না তাহলে এতে মতো ওয়ান দিছি জিরো, এ টু জিরো তাহলে এতে ওয়ান হলে এই টু আরো এতটুকু গেলে টু, আবার টু ওয়ান এক্স এর মান টু উপরে ওয়ান তাহলে উপর দিকে এক বছর এটা। আর ওয়ান 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 এটা এতে মতো ওয়ান এতে মতো বুঝলে এই বিন্দুগুলো এখন এ বি সি ডি বর্গের চতুর্দিকে সার্কুলেশন, এই এ বি সি ডি বর্গের চারদিকে সার্কুলেশন। ক্যালকুলেশন কত হবে তাই ক্যালকুলেশনের সূত্র দিলে কিউ ডট জি আর ডি আর এ বি সি ডি তাই তো, তারপর এটা ভাঙাই দিতে হবে। মানে এ বি এর সি থেকে ডি বি, তে ম্যানেজার করছে কি, তার মানে প্রথমে এর থেকে বি বি, তে যাবে, বি থেকে সি, এটা বি তে গেল, বি থেকে বি সি, তে সি তে গেল, এটা বি থেকে সি তে, সি থেকে সি ডি, থেকে ডি তে, সি থেকে ডি তে, ডি থেকে ডি থেকে এফ তে, সি থেকে এফ তে, বুঝছো? আর বি তে আমার সব একই আছে, কিউ ডট ডি সব থেকে একই আছে, খালি এ বি সি ডি ভাঙাই লিখি, কথা কি বুঝছো না বুঝো আর এক এক করে আসে এ বি বরাবর এই যে এর থেকে বি তে, এ বি বরাবর ওয়াই কত, যে আর এখানে ওয়াই মান এক্স অক্ষে তো ওয়াই মান তো শূন্য, শূন্য। এটা এবি মানে এক্স অক্ষ না, হ্যাঁ এক্স অক্ষে তো ওয়াই মান এখানে শূন্য। এখানে ওয়াই মান শূন্য, এখানে ওয়াই মান শূন্য, এই যে আবার ওয়াই ওইখানে শূন্য। সব জায়গায় শূন্য, তাহলে এটা তো এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সময় ওয়াই শূন্য, ওয়াই শূন্য। তাই লিখছি এবি বরাবর ওয়াই ইকুয়াল টু শূন্য। তাহলে ডি ওয়াই ডি ওয়াই কত হবে, ডি ডি অফ শূন্য মানে শূন্য, আর ওয়াই বসে ডিফারেন্সিয়েট করতে ডি অফ ওয়াই হবে শূন্য, আর এবি বরাবর এক্স কত আছে, এক্স সমান আছে 1 আর বি তে আছে 2, এক্স সমান আছে 1 এবং এক্স সমান আছে 2, মানে এর তাই কিন্তু ওয়াই মান 0 কিন্তু এক্স এর মান আছে 1 আর তাহলে এক্স মান এক্স মান এখন তাহলে এই প্রথমটার মান কত হবে এ বি কিউ ডট ডি আর, তাহলে এক্স এর মান এই বিট করে এক্স মান 1 থেকে 2 আর কিউ এর মান কত, কিউ এর মানটা যে বসাইছি ওই পরে পাইছে এই যে কিউ স্যার, এই যে মানটা দিয়ে আছে এই যে স্যার এই যে কি ভাই যদি আছে তাই না, আর ডি আর কত হবে, ডি ওয়াই আর মানে কত, আর মানে স্যার এক্স আই ওয়াই জে, আর যে তাই না, তাহলে ডি আর কত হবে, ডি আর ডি এক্স আই ডি ওয়াই ডি ওয়াই আই লিখছি ডি এক্স আই ডি ওয়াই জে টু ডাইমেনশন, কথা বুঝছো না বুঝো নাই, এই মতো লিখছি লেখার পরে
এখন এই যে x এর মান 1 থেকে 2 ঠিকই লিখলাম। y এর মান হচ্ছে কত 0 0 আর dy 0 0। তাহলে y এর মানে 0 বসাইছি। এই যে নিচে y স্কয়ার আছে মানে 0 আর dy 0 আর dx যদি dy 0 তার মানে পরেরটা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি আচ্ছা এখন এই দুটো গুণ করলে কত হবে তাহলে এটা তো 0 গেছে কিন্তু 0 এর নাই না জি স্যার তাহলে 0 ডট যাবে মাঝখানে ডট গুণ 0 3 ডট আই কত 0 0 হ্যাঁ তাহলে পুরোটার মান হয়ে গেছে 0 কথা বুঝছো? এবার তো আচ্ছা এইবার যাও বিসি এবার বিসি বরাবর দাও বিসি বরাবর এনে x এর মান 2 এই জায়গাও দিয়ে x এর মান 2 x এর মান 2 আর x এর মান 2 আর x এর মান 2 যদি dx কত হবে ডিফারেন্সিয়েট করতে কত হচ্ছে 0 dx হবে d অফ 2 মানে 0 0 আর y এর মানে n আছে 0 n আছে 1 তাহলে x y সমান 0 y সমান তাহলে এখন হয় যে বিসি এর মান বসাবে বিসি কিউ ডট দিয়া আবার কিউ মান আবার আগের মতো এটা আর আর ডি dy এর এর মান মান আগের মতো হচ্ছে আগের এটা মধ্যে কিন্তু এইবার হবে dx শূন্য হবে আর dy আর x হবে 2 তাহলে এই যে x এর জায়গা বসাইছি 2 আর dx এই x এর জায়গা বসাইছি 2 আর dx এর জায়গায় dx এর জায়গা শূন্য এই প্রথমটা হলো শূন্য থাকলে এটা কেন এখানে কি আছে ও এখানে আইতে দুটি আছে থাক কিন্তু বাদ এখন এনে এই জায়গা একটু ভাঙ্গে বুঝাই দিই না বুঝাই দিয়ে সুবিধা হবে প্রথমটা কি আছে প্রথমটা আছে মাইনাস ওয়াই আই নাকি প্লাস 2 ভাগ নিচে কত আছে 2 স্কয়ার 4 4 প্লাস ওয়াই স্কয়ার আছে জি স্যার প্লাস আর একটা আছে প্লাস 2j 2j প্লাস 4 বাই প্লাস 4 বাই ওয়াই স্কয়ার 4 প্লাস এটার সাথে ডাইন পাশে কি আছে ডট dyj ডট ডিওয়াই বাই গুণ আর যদি এটাতে ডট গুণ করি তাহলে আই ডট দেখি 0 0 হয়ে যাবে এই কথা কেন বুঝ আই ডট যে 0 প্লাস জে ডট যে কত 1 1 তাহলে এখানে মানে 2 2 বাই বাই 4 dy স্কয়ার dy কি হবে হবে না জি স্যার ওই তাই লেখা ইন্টিগ্রেশন তো আছে হ্যাঁ তো 2 এই যে 2 dy বাই 4 প্লাস 4 এ 2 স্কয়ার আছে কথা বুঝছো এখন কথা কি এই 2 টারে ও ইন্টিগ্রেশন তো আছে জি এই আমরা পাই আর ইন্টিগ্রেশন কত আছে 0 থেকে 1 আর এই 2 টারে বাইরে নিয়ে আসি তাহলে কত আছে dy বাই 4 প্লাস 2 স্কয়ার এই স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র কি এর x 1 বাই tan ইনভার্স x বাই না বুঝলি tan ইনভার্স x বাই y বাই a এই তাহলে এটা হচ্ছে 1 0 মান এখানে যদি এই 1 বাই a মানে তো 2 সরি 1 বাই 2 এখানে হাফ যদি বাইরে নিয়ে আসি কাটাকাটি হয়ে যাবে তার মানে কি দাঁড়ায় tan ইনভার্স tan ইনভার্স 1 বাই 2 মাইনাস tan মাইনাস ইনভার্স tan 0 বাই 2 0 বাই 2 তাহলে tan ইনভার্স tan ইনভার্স মানে tan ইনভার্স 0 tan ইনভার্স 0 মানে 0 তাহলে tan ইনভার্স হাফ থাকবে তাহলে tan ইনভার্স বুঝতেই পারে তাহলে একই নিয়মে সিডি বরাবর দাও y এর মান আছে 1 তো dy শূন্য আর x এর মান আছে 2 থেকে 1 x এর মান আছে 2 এর আছে 1 তাহলে এবার 2 থেকে 1 আগের মতো মান লিখলাম dy শূন্য y 1 dy শূন্য এই y এর জায়গায় উঠাইছি 1 dy এর জায়গা শূন্য তাহলে এর কি i থাকে না i ডট i 1 তাহলে মাইনাস dx বাই নিচেরটা কথা বুঝছেন না মাইনাস সামনে নিয়ে ও এনে উঠে দিছে আবার মাইনাস উঠে নিচের লিমিট করে তো dx বাই 1 প্লাস x স্কয়ার তাহলে tan ইনভার্স তাহলে একবার 2 বসাইলে একবার 1 মানে এবার tan মানে পাইবে এবারে dA বরাবর আবার কত হবে এখানে কিন্তু x এর মানে কি n 1 n 1 x ইকুয়াল টু 1 তবে dx শূন্য আর y মাইনাস 1 থেকে 0 তাহলে মান 1 থেকে আগের মতো বসাই তবে গুণ বসে x এর জায়গায় তো 1 বসাইছি দুই জায়গায় আর dx এর জায়গায় 0 বসাইছি তাহলে আগের মতো ওই যে i ডট যে কাটা যাবে z ডট যে 1 তার মানে dy বাই নিচে অন্তত tan ইনভার্স x অতএব নির্ণয় সার্কুলেশন সবকটা যোগ এই সবকটা যোগ এই প্রথমটা মান কত বেশি এই যে শূন্য প্রথমটা মান শূন্য পয়টা tan হাফ tan ইনভার্স পয়টা tan ইনভার্স 2 দ্বিতীয়টা মান পাইছি tan ইনভার্স 2 মাইনাস পাই বাই 4 চতুর্থটা মান মাইনাস পাই বাই tan ইনভার্স y না tan এই ইনভার্স tan ইনভার্স হাফ আর এই tan ইনভার্স 2 থেকে না cot ইনভার্স উল্টে তাই স্যার হয় হয় আর এই পাই বাই 4 পাই বাই 4 পাই বাই আর 45 আর 45 90 90 মানে পাই বাই আর tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এটা সূত্রে পাই বাই 2 বুঝছ না আর sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x কিন্তু সেই ইন্টারেস্ট সূত্র পাই বাই তাহলে যদি বুঝলে তো ইয়া নেশিয়া নেই tan ইনভার্স x cot ইনভার্স x পাই বাই
আর একটা আছে sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স তার মানে তো সাইন ইনভার্স সেম ঢালা লাগবে সাইন এক্স 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 সাইন ইনভার্স সামথিং সাইন ইনভার্স cos ইনভার্স সামথিং tan ইনভার্স থিটা cot ইনভার্স থিটা sec ইনভার্স সাই cosec ইনভার্স সাই যাই হোক বুঝালে বললাম তাই তো তাহলে এবার এই জায়গায় এই জন্য কট লিখছি tan ইনভার্স এক্স মানে হাফ মানে এক্স দাও tan ইনভার্স এক্স cot ইনভার্স এক্স তাহলে তো মাইনাস জি বাই বাই 2 কাটা যাচ্ছে সার্কুলেশন কত হলো 0 আগে তো তাই একটা ঘুরে ঘুরে এসে তো জায়গায় নেই জি স্যার একটা ঘুরে বাজারে ঘুরেই করতে এসে এনার্জি এটা গণিতের ভাষায় বা ফিজিক্সের ভাষায় Zero. কাজ সুন্দর কারণ দূরত্ব তো নাই দূর জায়গা থেকে সেটা যদিও খাইতে তোমার গান পেয়ে গেছে